الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে রব্বে করিম দয়া করে মায়া করে ভালোবেসে মাগরিবের নামাজের পর কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মজলিস হলো কোরআনের মজলিস। এই মজলিসগুলো ফেরেশতারা বেষ্টন করে রাখে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই মজলিসে বসে আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের সাকিনা বর্ষণ করতে থাকেন। যে জিন্দেগির কোনো একটা হাজিরা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটা বান্দার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। যে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআনের আলোচনাও শ্রেষ্ঠ। যে কোরআনের কথাগুলো আল্লাহর কথা, কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহর কথা হলো কোরআনের কথা। এটা হলো সবচেয়ে দামি কথা। আল্লাহর কথার উপরে আর কোনো কথা নাই। তো মুহতারাম হাজরিন, আমরা সূরাতুল বাকারাত থেকে আলোচনা শুনতেছিলাম যে আমরা সূরাতুল ফাতিহায় আলোচনা শুনছি, সেখানে আল্লাহ পাকের প্রশংসা নিয়ে, আল্লাহ তাআলার সিফত নিয়ে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা তার বান্দাদের সিফত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে মুমিন কারা, জান্নাতি বান্দা কারা, হেদায়েতপ্রাপ্ত কারা, তাদের সিফতগুলো কি হবে সেগুলো আল্লাহ তাআলা আলোচনা করছেন। যে গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়ের প্রতি ঈমান রাখে, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনছি। আজকে হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। একটা হলো নামাজ পড়া আর একটা হলো কায়েম করা। এই দুইটার মধ্যে পার্থক্য কি? নামাজ পড়া মানে নিজে নিজে পড়া, আর নামাজ কায়েম করা মানে নিজের পরিবারের লোকদেরকেও নামাজ পড়ানো, তাদেরকে নামাজের নির্দেশ দেওয়া, তাদেরকে নামাজি বানানো, একে বলা হয় কায়েম করা। আকামা ইকিমু মানে হলো কায়েম করা, প্রতিষ্ঠা করা,
মানে দাঁড় করানো, যে পরিবারের প্রত্যেকটা লোক যেন নামাজি হয়ে যায়। তা আল্লাহ তাআলা বলছেন মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হইল ওয়াইকিমুনাস সালাহ, যে মুমিন হইল তারা যারা নামাজ কায়েম করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ, যে তোমরা নামাজ কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যে তোমরা মুশরিকদের মতন হইও না। অর্থাৎ নামাজ পড়াটা হলো মুমিনের সিফত, নামাজ পড়াটা হলো মুমিনের কাজ, আর নামাজ না পড়াটা হলো মুশরিকের কাজ। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যে তোমরা মুশরিকদের মতন হয়ো না। যে নামাজ যারা পড়বে তাদের 1 নম্বর গুণ হলো তারা মসজিদ নির্মাণ করবে। কি করবে? মসজিদ নির্মাণ করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন মুমিন হইল তারা যারা মসজিদ নির্মাণ করে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে। ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে। ওয়াকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া আতাজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। যে মুমিন বান্দা একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? মুমিন বান্দা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। মুমিনের 1 নম্বর গুণ হইল মসজিদ নির্মাণ করা। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্ব পয়গম্বর বলেন যে ব্যক্তি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে, রব্বে করিম আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন। আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা। তো মুমিনের 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ হলো এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। 2 নম্বর হইল আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। 3 নম্বর হইল আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। 4 নম্বর হইল নামাজ কায়েম করা। 5 নম্বর হইল যাকাত দেওয়া। 6 নম্বর হইল আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে মুমিন হইল তারা যারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। মুমিন বান্দার দিলের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে, আর কারো ভয় তার অন্তরে থাকবে না। মুমিন বান্দার দিলের মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকবে। আল্লাহ তাআলা বলেন আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন ফাআসা, আশা করা যায়, উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই গুণগুলো এই সিফতগুলো যাদের মধ্যে থাকবে তারাই হবে হেদায়েতপ্রাপ্ত মুমিন। তারা হবে হেদায়েতপ্রাপ্ত মুমিন। আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে এই নামাজ বান্দার জন্য নূর হবে, এই নামাজ বান্দার জন্য কিয়ামতের ময়দানে বান্দার দলিল হবে। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে এই নামাজ বান্দার জন্য নূর হবে, দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন
এই নামাজটা বান্দার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আর যারা নামাজের হেফাজত করবে না, আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, তার জন্য কোনো নূর থাকবে না, কোনো দলিল থাকবে না, সে নাজাতও পাবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর নবী বলেন, বেনামাজির হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। বড় বড় মুশরিক যারা, কাফের যারা, বেনামাজির হাসর তাদের সাথে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? আমাদেরকে জান্নাতের চাবিটা এই দুনিয়ার থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশরে বান্দাকে সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি। যে বান্দার নামাজ সঠিক বলে গণ্য হবে, তার সমস্ত আমল সঠিক বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর বলেন, যার নামাজের মধ্যে ত্রুটি থাকবে, তার সমস্ত আমল ত্রুটি বলে গণ্য হবে। এই জন্য নামাজকে সুন্দর করা, নামাজকে সুন্নাত তরিকায় নামাজ পড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যারা নামাজ পড়বে তাদের জন্য অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। নামাজি বান্দার জন্য অসংখ্য নাজ ও নিয়ামত রব্বে কারিম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়বে তাদের জন্য 10টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? এই পুরস্কারগুলো আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1096 নং হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়ল, সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নামাজ আদায় করল। এশারের নামাজ জামাতের সাথে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধরাত্রি পর্যন্ত নামাজ পড়লে যেই সব হয়, বান্দার আমল নামায় ওই সব আল্লাহ দান করবেন। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, সে যেন পুরা রাত্রি নামাজে কাটিয়ে দিল। অর্থাৎ এশারের নামাজ আর ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা পুরা রাত্রি দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সব হয়, বান্দার আমল নামাই সেই সব আল্লাহ দিয়ে দিবেন। দ্বিতীয় পুরস্কার হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2184 নং হাদিসে আল্লাহর নবী বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। ওই ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ।
যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে ওই ব্যক্তির জিম্মাদারকে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। ফালা ইতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল তার চেয়ে সৌভাগ্যশীল আর কে আছে? তৃতীয় নম্বর ফজিলত হইল আবু দাউদ শরীফের 494 নং হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদি বিনুরিত তাম্মাতি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্ব পয়গম্বর বলেন, যারা অন্ধকারে মসজিদে গমন করে তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো। অন্ধকারে যারা মসজিদে গমন করে আল্লাহ নবী বলেন তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। এই বান্দাগুলোর সামনে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূর চমকাইতে থাকবে। তাদেরকে আল্লাহ তাআলা এই কুদরতি নূরের ব্যবস্থা করে দিবেন। লোকজন বলবে, এরা কারা? এদের চেহারাগুলো এত আলোকিত কেন? এদের মাথার উপরে নূর কেন? বলা হবে, এরা দুনিয়াতে নামাজ আদায় করত। রাতের অন্ধকারে, বৃষ্টিতে, শীতের রাত্রিতে মসজিদে গমন করত। এই জন্য আল্লাহ তাআলা এদের জন্য নূরের ব্যবস্থা করে দিয়েছেন। কয় নম্বর ফজিলত গেল? তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর ফজিলত হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আসর আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। অর্থাৎ ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূর্য অস্তমিত হওয়ার পূর্বের নামাজ জামাতের সাথে পড়বে, আর যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বের নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনোই জাহান্নামে দিবেন না। এই নামাজগুলো কোন নামাজ? ইয়ানি আল ফজর ওয়াল আসর। এই নামাজগুলো হলো ফজরের নামাজ আর আসরের নামাজ। তো এই নামাজ, দুই ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আল্লাহ জাহান্নামে দিবে না। এর কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আসরের সময়টা হলো সংক্ষিপ্ত। এই সময় মানুষে কেনাকাটায় ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আর ফজরের সময় বান্দা ঘুমান্ত অবস্থায় থাকে। বান্দা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসে। আল্লাহ তাআলা এমন বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। মুসলিম শরীফের হাদিস 634। চতুর্থ নম্বর ফজিলতটা বুঝছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি আল ফজর ওয়াল আসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বে নামাজ আদায় করে এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনোই জাহান্নামে দিবেন না। অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে আর আসরের নামাজ আদায় করে, তাহলে বাকি নামাজ পড়তে হবে না? এই দুই ওয়াক্ত সময়ে বান্দা ঘুমান্ত অবস্থায় থাকে, কাজে ব্যস্ত থাকে। এই জন্য বান্দার জন্য এই খুশখবরি দেওয়া হয়েছে।
পঞ্চম নম্বর বান্দার জন্য ফজিলত হইল যেই বান্দা ফজর আর এশারের নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের দপ্তর থেকে তার নাম কেটে দিবেন। যেই বান্দা এশারের নামাজ ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, তার নাম মুনাফিকের তালিকায় থাকবে না। বুখারী শরীফের 657 নং হাদিস, قال النبي صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من صلاة الفجر والعشاء। আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের উপরে ফজর আর এশারের নামাজের চেয়ে ভারী কোনো নামাজ নাই। খাওয়া দাওয়া করছি, এখন নামাজ একটু বিশ্রাম নেই, তারপরে এখন আর পড়তে হইব না। ফজরের সময় ঘুমটা আজকে বেশি ভারী, ঘুম কি আজকে বেশি ভারী। দেখেন, ঘুম ভারী হয়ে গেলে আমরা রাত 2টার সময় বিমান ধরতে হবে, প্রস্তুত। সকাল 6টার সময় অফিসে হাজিরা দিতে হবে, স্যারের সাথে দেখা করতে হবে, প্রস্তুত। কিন্তু নামাজের বেলায় আমরা অজুহাত দেখাই যে আমার ঘুম ভারী, ফেরেশতারাও দিব কইসা ভারী। নামাজ ঠিক মতন না পড়লে এই সমস্ত অজুহাত কোনো কাজে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজরি ওয়াল ইশা। আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর বলেন, মুনাফিকের জন্য এশা আর ফজরের নামাজের চেয়ে ভারী কোনো নামাজ নাই, সবচেয়ে বেশি কষ্টদায়ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 ওয়াক্ত নামাজের ফজিলত যদি জানতো তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও জামাতে শামিল হইতো। অর্থাৎ যে হাঁটতে পারে না, হামাগুড়ি কে দেয়? যে চলতে পারে, সে যে চলতে পারে না, পঙ্গ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই 2 ওয়াক্ত নামাজের ফজিলত কেউ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সে জামাতে শামিল হইতো। অর্থাৎ এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে আল্লাহ তাআলা পুরা রাত্রি নামাজ আদায়ের সব বান্দাকে দিয়ে দেন। 6 নম্বর ফজিলত হলো, সরাসরি যারা জামাতে নামাজ আদায় করে এদের নাম আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা আলোচনা করে, অমুকের পুত্র অমুক জামাতের সাথে নামাজ আদায় করছে। বুখারী শরীফের 540 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে 2 দল ফেরেশতা দিবারাত্রি আগমন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি। এই ফেরেশতাগুলো ফজর এবং আসরের সময় একত্রিত মিলিত হয়। অর্থাৎ একদল ফেরেশতা আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত ডিউটি পালন করে, আর একদল ফেরেশতা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত ডিউটি পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, সুম্মা ইয়ারিজুল্লাযীনা বাতু ফীকুম। এই ফেরেশতাগুলো যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা সব কিছু জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ তাআলা বান্দাকে দেখেন, বান্দা কি হালতে আছে
কি কাজ করে। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা বলো আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে এসেছ। তখন ফেরেশতারা বলে, ফায়াকুলুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা নামাজরত অবস্থায় তাদেরকে রেখে এসেছি। একদল ডিউটি আসর পর্যন্ত পালন করে, আসরের নামাজ পড়তেছে, এরা আল্লাহর দরবারে চলে যায় নামাজরত অবস্থায়। আর এক দল ডিউটি পালন করে ফজর পর্যন্ত, ফজরের নামাজ আদায় করতেছে। এই সময় ফেরেশতারা আল্লাহর কাছে যায়। তো ফেরেশতারা দুই দল ফেরেশতায় আল্লাহর কাছে যায় বান্দাকে নামাজরত অবস্থায় রেখে। তো ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। ফেরেশতারা এরকমভাবে বান্দার নাম বলে, সে হলো আব্দুর রহমান, তার নাম হইল এই, তার গ্রাম হইল এই, তার বাবার নাম এই। এইভাবে আল্লাহর কাছে ফেরেশতা সব কিছু বলে। সুবহানাল্লাহ। 7 নম্বর ফজিলত, দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত বান্দা লাভ করে। মুসলিম শরীফের 1240 নং হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। এই দুনিয়ার চেয়েও ফজরের নামাজের 2 রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি। আল্লাহ নবী বলেন, এই যে দুনিয়াতে যা কিছু তোমরা দেখো এর চেয়েও বেশি মূল্য হলো 2 রাকাত নামাজের। 8 নম্বর ফজিলত হলো তিরমিজি শরীফের 586 নং হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকিরে বসে গেল, হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো, জিকির করলো, আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকলো। সুম্মা সাল্লা রাকাতাইন, আল্লাহ নবী বলেন অতঃপর সে 2 রাকাত নামাজ আদায় করলো, কানাত লাহু কাআজরিন হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব দেওয়া হয়। যদি বান্দা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, নিজ জায়গায় বসে থেকে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়, জিকিরে মশগুল হয়ে যায়, কোরআন তেলাওয়াত করে, অথবা সূর্য উদয় হওয়ার পর সে 2 রাকাত নামাজ পড়ে, ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার আমল নামায় পূর্ণ একটি কবুল হজের সওয়াব দেওয়া হয়, একটা উমরার সওয়াব দেওয়া হয়। এই কথাটা আল্লাহ নবী 3 বার বলছেন, তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, অর্থাৎ পূর্ণ একটা হজের সওয়াব, একটা উমরার সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। 9 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা নাখলায় প্রেরণ করলেন। তারা অল্প সময়ের মধ্যে বিজয়ের বেশে ফিরে আসলেন, অনেক গনিমতের মালামাল নিয়ে আসলেন। তখন এক যুবক সাহাবী বলতেছে, এত অল্প সময়ের মধ্যে এত গনিমতের মাল নিয়ে আসতে আর দেখি নাই। অল্প সময়ের মধ্যে গেল আর তারা বিজয়ের বেশে তারা ফিরে আসলো। এত অল্প সময়ের মধ্যে ইতিপূর্বে কখনোই দেখি নাই যে এইভাবে বিজয় লাভ করছে।
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও দ্রুত সময়ে এর চেয়ে উত্তম গনিমতের কথা বলবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على قوم أفضل غنيمة وأسرع رجعة আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে দ্রুত সময়ে এর চেয়ে উত্তম গনিমতের মাল অর্জন করার কথা কি আমি তোমাদেরকে বলবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে অতঃপর সে আল্লাহর জিকিরের জন্য বসে যায়, আল্লাহ নবী বলেন সে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি এই যে নাখলাত থেকে যে দল ফিরে আসলো এর চেয়ে উত্তম গনিমত নিয়ে সে বাড়ির দিকে ফিরে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3641 নং হাদিস। 10 নম্বর ফজিলত। ফজিলত কয়টা বলবো বলছি? 10টা। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে এরা আল্লাহর দিদার লাভ করবে। আল্লাহ তাআলা বলবেন, যেই বান্দা দুনিয়াতে আমার নাম শুনছে, পাগলের মতন দৌড়াইছে, মসজিদে আসছে, কিন্তু আমাকে দেখে নাই, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে দিদার দান করবেন, দেখা দিবেন। قال النبي صلى الله عليه وسلم أما إنكم سترون ربكم كما ترون هذا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই যে আকাশে তোমরা পূর্ণিমার চাঁদটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যেরকম ভাবে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ, ময়দানে মাহশরে তোমরা আল্লাহ তাআলা কিরকম সরাসরি তোমরা দেখতে পাবে। যে বান্দা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আল্লাহ পাকের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত কয়টা হলো? 10টা ফজিলত। এখন আসি, আমরা এই ওয়াজ শুনছি যে নামাজিকে নামাজ সমস্ত খারাপি থেকে বাঁচিয়ে রাখে, সমস্ত অশ্লীলতার থেকে নামাজে হেফাজত করে। অনেকেই বলবেন, নামাজ তো পড়া হয় কিন্তু গুনাহ তো ছাড়তে পারি না, নামাজ পড়ি কিন্তু গুনাহ ছাড়তে পারি না। আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, অবতরণ করা হয়েছে, এই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। এই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। বলেন, নামাজ পড়তে গেলে কোরআনের তেলাওয়াত করতে হয়, এই জন্য কোরআনের তেলাওয়াত শিক্ষা করাটা ফরজ। কোরআনের তেলাওয়াত শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত গর্হিত কাজ থেকে নামাজ বিরত রাখে। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
আল্লাহ বলেন নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত গর্হিত কাজ থেকে নামাজ বান্দাকে বিরত রাখে। এখন বলবেন হুজুর লোকটা নামাজ পড়ে কিন্তু সুদ খাওয়া ছাড়ে না, নামাজ পড়ে কিন্তু ঘুষ খাওয়া ছাড়ে না, নামাজ পড়ে কিন্তু জুলুম করা ছাড়ে না, নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলা ছাড়ে না, নামাজ পড়ে কিন্তু গীবত ছাড়ে না, চুগলখড়ি ছাড়ে না। কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন যে নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কথা তো সত্য, আবার বান্দা নামাজ পড়াও এই খারাপিগুলো করতেছে। তাহলে অনেকে বল কোনটা বিশ্বাস করব? এরও সমাধান আছে। এর সমাধান কি আছে? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির ওই শ্রেষ্ঠ। আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার? সব নামাজিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে না। নামাজের মতন নামাজ যাদের হবে ওদেরকে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে। নামাজটা কেমন হবে? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে বান্দা এরকম ভাবে নামাজ আদায় করবে যে আল্লাহ তাআলা আমার নামাজ দেখতেছেন। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা এরকম ভাবে নামাজ পড়বে সে মনে করবে যে আমি আমার রব আল্লাহকে দেখতেছি, আমি আমার রব আল্লাহকে দেখতেছি। এরকম দেন খেয়াল নিয়ে নামাজ পড়বে। এতটুকু খেয়াল যদি না আসে তাহলে বান্দা এটা অবশ্যই খেয়াল করবে যে আমার চোখ দিয়ে আমি অনেক গুনাহ করেছি, আমার হাত দিয়ে অনেক গুনাহ করেছি, আমার পা দিয়ে আমি গুনার পথে হেঁটেছি। আমার এই চক্ষু দ্বারা আল্লাহ দেখা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এমন একটা খেয়াল নিয়ে বান্দা নামাজ পড়বে। যখন বান্দা নামাজের জন্য দাঁড়াইবে তখন চিন্তা করবে এটা হলো আমার জিন্দেগির শেষ নামাজ, এটা আমার জিন্দেগির শেষ নামাজ, এটা আমার জিন্দেগির শেষ নামাজ। আমি ফুলসিরাতের উপরে দাঁড়াইছি, আমার পিছনে মালাকুল মউত আজরাইল, ডানে আমার জান্নাত, বামে জাহান্নাম, সামনে কাবা বাইতুল্লাহ, আর আমার মাথার বরাবর আমার রব আল্লাহ নামাজের চিত্র তাকে দেখতেছেন। এরকম ভাবে নামাজ পড়া। ওয়াইসাল কারনী যিনি জিন্দিগি ভর সারা রাত্রি নামাজ পড়ছেন, রাত ভর ইবাদত করছেন। সাঈদ ইবনুল মুসাইব রহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত তিনি বা জামাত নামাজ আদায় করছেন। 40 বছরের মধ্যে তার তাকবীরুল আফত হয়নি। সাঈদ ইবনুল মুসাইব বলেন 40 বছর পর্যন্ত মসজিদে আজান হওয়ার পূর্বেই আমি উপস্থিত থাকতাম। কয় বছর? আপনি আমি কয় দিন আছি? কয় সপ্তাহ? হাজী সৈয়দ আবিদ হুসাইন রহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত তিনি বা জামাত নামাজ আদায় করছেন। কয় বছর? 40 বছর পর্যন্ত বা জামাত নামাজ আদায় করছেন। রাবিয়া বসরি রহিমাহুমুল্লাহ, এই আল্লাহর বান্দি রাবিয়া বসরি দিন রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। কত রাকাত? আজকে আপনি আমি কয় রাকাত নফল পড়ছি? একজন মহিলা দিন রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। তা আমাদের ইবাদতের কি অবস্থা?
আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজি হলো 5 প্রকার। নামাজি কয় প্রকার? নামাজি হলো 5 প্রকার। 1 নম্বর হলো মুআকাব, 2 নম্বর হলো মুহাসাব, 3 নম্বর হলো মুকাফফার, 4 নম্বর হলো মুসাব, 5 নম্বর হলো মুকাররাব। ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুআকাব হলো ওই নামাজি যে বছরে নামাজ পড়ে। বছরে কোন নামাজ? সারা বছরে 2 বার নামাজ পড়ে, ঈদের নামাজে দেখা যায়। আর এক নামাজি হইল জুমার নামাজি, সাপ্তাহিক নামাজি। আর এক নামাজি হইল কেউ মারা গেলে তখন উপস্থিত হয়। আর সারা সপ্তাহে কোনো দেখা সাক্ষাৎ নাই, নামাজের সাথে তার কোনো সাক্ষাৎ নাই। এই ব্যক্তি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। সেও কিন্তু নামাজ পড়তেছে, এটা কার নামাজ? সলাতুল মুনাফিকিন। 2 নম্বর হইল মুহাসাব, দমকপ্রাপ্ত নামাজি। এই বান্দা নামাজ পড়ার পরেও সে শাস্তি ভোগ করবে। অর্থাৎ নামাজ পড়ে, নামাজ হলো উদাসীনের মতন, নামাজে কোনো ধ্যান খেয়াল নাই। এই নামাজ পড়ার পরেও শাস্তি ভোগ করবে। 3 নম্বর হলো মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। অর্থাৎ নামাজ পড়তেছে, নামাজের মধ্যে খেয়াল আসলো বাজারে যেতে হবে, বড় মেয়ের জামাই আসছে, ভালো কিছু বাজার থেকে আনতে হবে, মনটাকে ঘুরে আনছে। নামাজ পড়তেছে, আবার খেয়াল আসলো কর্মচারীরা ঠিক মতন ডিউটি পালন করতেছে কিনা, মনটাকে ঘুরে আনলো। এইভাবে এই যে নামাজ পড়তেছে, আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজিরা হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। মন চলে যাইতেছে, আবার আনতেছে, শয়তানে মনটাকে নিয়ে কারাকারি করতেছে। এই যে বারবার যে সে মনটাকে আবার নামাজে ফিরে আনতেছে, আবার ঘুরে আনতেছে, এই জন্য সে ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। 3 নম্বর হলো মুকাফফার, ক্ষমাপ্রাপ্তদের নামাজ। 4 নম্বর হলো মুসাব, সবপ্রাপ্তদের নামাজ, যাদের নামাজে নেকি আর নেকি। এটা হলো সলাতুল আউলিয়া, আউলিয়ায়ে কেরামের নামাজ। 5 নম্বর হইল মুকাররাব, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের নামাজ। তারা কারা? তারা হলো নবীগণ, সলাতুল আম্বিয়া। তাহলে নামাজি কয় প্রকার? প্রথম প্রকার, 2 প্রকার যারা আছে, এরা নামাজ পড়ার পরেও গুনাহ ছাড়তে পারবে না। আর 3 প্রকার যারা আছে, এরাও মাঝে মাঝে গুনায় জড়ে পড়বে। আর 4 নম্বর যারা, এরা গুনাহ থেকে বাঁচবে। নামাজ পড়বে, মিথ্যা বলবে না, নামাজ পড়বে সুদ খাবে না, নামাজ পড়বে ঘুষ খাবে না, নামাজ পড়বে কারো প্রতি জুলুম করবে না। 4 প্রকারের নামাজি যারা, এরা সমস্ত অন্যায় থেকে বাঁচতে পারবে। আর 3 প্রকার যারা আছে, এরা কি? নামাজ পড়ার পরেও অপরাধে জড়িত হয়ে যাবে। এই জন্য আমাদের সিরিয়ালটা পরিবর্তন করা দরকার, দরকার আছে না? এই জন্য এই সিরিয়াল থেকে 4 নম্বরে আসার দরকার। মুসাব যেটা সলাতুল আউলিয়া, ওরকম নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেই বান্দার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, ময়দানে মাহশরে যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। قال النبي صلى الله عليه وسلم
قال النبي صلى الله عليه وسلم الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد আল্লাহ নবী বলেন ইমামুল আদিলুন ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পাবে। নাকি মানুষ খুন কইরা? অসংখ্য মানুষ খুন করার পরেও যারা মিথ্যাচার করে ওরা পাবে। ন্যায়পরায়ণ বাদশা যে সে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পাবে। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কাল কাটে ইবাদতে, যার যৌবন কাল ইবাদতে কাটে। তৃতীয় নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদে ঝুলান্ত থাকে সে ময়দানে মাহশরে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পাবে। অর্থাৎ আজান শোনার সাথে সাথে সে মসজিদের দিকে দৌড়ায়, তার অন্তরটা হলো মসজিদের সাথে ঝুলান্ত, অর্থাৎ মসজিদের সাথে তার একটা মহাব্বত আছে। আজান শুনলে সে আর স্থির থাকতে পারে না, সে আল্লাহর ঘরের দিকে দৌড়ে আসে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমরা ফজিলত কয়টা শুনলাম? লাভ জানলাম 10টা। নামাজ 5 প্রকারই, নামাজি 5 প্রকার এটাও জানলাম। এখন নামাজ না পড়লে ক্ষতি কি এটাও তো জানা দরকার, দরকার আসেনি? যে নামাজ না পড়লে 15টা শাস্তি। কয়টা শাস্তি? নামাজ না পড়লে 15টা শাস্তি আছে। দুনিয়াতে হলো 6টা শাস্তি, জীবিত থাকা অবস্থায় 6টা শাস্তি। 1 নম্বর ইরফাউল্লাহুল বারাকাতা মিন উমরিহি, 1 নম্বর শাস্তি হলো বেনামাজির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নেন। বরকত নামক জিনিসটা তার জিন্দেগিতে থাকে না, আল্লাহ তাআলা তার হায়াত থেকে বরকত উঠায় নেন। সময়ে বরকত নাই, বিভিন্ন বিষয়ে তার যত বরকত সব বরকত আল্লাহ তাআলা উঠায় নেন। 2 নম্বর হইল ওয়ারফাউল্লাহুল বারাকাতা মিন রিজকিহি, 2 নম্বর হইল যে তার রিজিকের বরকত উঠায় নেওয়া হয়। 3 নম্বর হইল ওয়ায়ামহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা সিমা আস-সালিহিনা মিন ওয়াজহিহি, 3 নম্বর হইল আল্লাহ তাআলা বেনামাজির চেহারা থেকে আল্লাহ নেককারদের ছাপ উঠায় নেন। নেককারদের যে চিহ্ন আছে এই আলামত, এই চিহ্ন তার চেহারায় থাকে না। 4 নম্বর হইল ও কুল্লু আমালি ইয়ামালুহু লা ইউজারা আলাইহি, বেনামাজির কোনো ভালো কর্মের সে বদলা পাবে না। 5 নম্বর হইল ওয়ালা ইয়ারতাফিউ দুআউহু ইলাস সামা, বেনামাজির দোয়া আসমানে ওঠে না। 6 নম্বর হইল লাইসা লাহু হাযুন ফি দুআইস সালিহিন, বেনামাজি নেককারদের দোয়াও তার কপালে জুটে না। অর্থাৎ নেককার বান্দাও যদি তার জন্য দোয়া করে তার পক্ষে নেককারের দোয়াও কবুল হয় না। দুনিয়াতে ক্ষতি কয়টা? এদিকে একটু মনোযোগ দেন, শেষ করে দেব, আপনার কষ্ট হইতেছে। 1 নম্বর ক্ষতিটা কি? ইরফাউল্লাহুল বারাকাতা মিন উমরিহি, 1 নম্বর ক্ষতি হলো হায়াতের বরকত নষ্ট হয়ে যায়। 2 নম্বর হইল ওয়ারফাউল্লাহুল বারাকাতা মির রিজকিহি, 2 নম্বর হইল তার রিজিকের বরকত উঠে নেওয়া হয়। 3 নম্বর হইল ওয়ায়ামহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা সিমা আস-সালিহিনা মিন ওয়াজহিহি, তার চেহারা থেকে নেককারদের ছাপ মুছে করে দেওয়া হয়, নেককারদের ছাপ এটা মুছে দেওয়া হয়।
চতুর্থ নম্বর হইল অকুল্লু আমালি ইয়ামালুহু লা ইউজারু আলাইহি, তার কোনো নেক আমলের বদলা সে পাবে না। পঞ্চম নম্বর হইল ওয়ালা ইয়ারতাফিউ দুআউহু ইলাস সামা, বেনামাজির দোয়া আসমানে ওঠে না। ষষ্ঠ নম্বর হইল লাইসা লাহু হাজ্জুন ফি দুআইস সালিহিন, বেনামাজির পক্ষে নেককারের দোয়াও কবুল হয় না। দুনিয়াতে হইল তার এই 6টা শাস্তি। মৃত্যুর সময় হইল 3টা শাস্তি। মৃত্যুর সময় শাস্তি কয়টা? 1 নম্বর হইল আন্নাহু ইয়ামুতু যালিলান, বেনামাজি লাঞ্ছিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 2 নম্বর হইল ইয়ামুতু জাইআন, সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নম্বর হইল ইয়ামুতু আতশানান ফালাউ সুকিয়া মিন আনহারিদ দুনিয়া, যে 3 নম্বর হইল বেনামাজি ব্যক্তি পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসা মিটবে না। তাহলে মৃত্যুর সময় শাস্তি কয়টি? 1 নম্বর হইল আন্নাহু ইয়ামুতু যালিলান, লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। 2 নম্বর হইল ইয়ামুতু জাইআন, 2 নম্বর ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নম্বর হইল ইয়ামুতু আতশানান ফালাউ সুকিয়া মিন আনহারিদ দুনিয়া, 3 নম্বর হইল পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসা মিটবে না। বেনামাজির কবরে রাখার পর 3টা শাস্তি। কবরে রাখার পর কয়টা শাস্তি? 1 নম্বর হইল বেনামাজির কবরের মধ্যে ভয়ঙ্কর আকৃতিতে ফেরেশতা আগমন করবে। 2 নম্বর হইল ইদাইয়িকু আলাইহিল কবর, বেনামাজির কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়। বেনামাজির কবরের মধ্যে এরকম ভাবে চাপ দেওয়া হয়, এক পাজরের হাড়গুলো আর এক পাজরের মধ্যে এইভাবে ঢুকে যায়। কবরের মাটি বেনামাজিকে চাপ দিবে, মাটি এরকম ভাবে বলবে আমার উপরে চলছস কিন্তু নাফরমানি করছস, आज हमें इस जमीन के ऊपर चल रहा है और कब इस जमीन के नीचे चल जाना है, आपके पास क्या खबर है, कबर का खिड़की खुल जाना है। আজকে আমরা এই মাটির উপরে চলাফেরা করতেছি, এই মাটির উপরে আবার একটা দিন এরকম আসবে আমরা এই মাটির নিচে চলে যাব, কবরের খিড়কি খুলে যাবে। যদি আমল ভালো হয় সেখানে শান্তির ব্যবস্থা হবে, আমল খারাপ হইলে বেনামাজি হইলে সেখানে শাস্তির ব্যবস্থা আছে। কবর প্রতিদিন ডেকে ডেকে বলতে থাকে আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাইত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার ভিতরে আসার আগে আমল সুন্দর করো, ঈমান সুন্দর করো, আখলাক সুন্দর করো, তারপরে আমার ভিতরে আসো। তো কবরে যাওয়ার আগে কি করতে হবে? আমল সুন্দর করতে হবে। যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে খুব ক্রন্দন করতেন, দাড়ি মোবারক ভিজে যাইত। যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি ইন্নামাল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ও হুফারাতুম মিন হুফারিন নার, যে কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হলো পরকালের ঘাঁটিসমূহ থেকে প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এই কবর নামক ঘাঁটিতে সারা পেয়ে যাবে সে প্রত্যেকটা ঘাঁটিতে সার পেয়ে যাবে, আর যে ব্যক্তি এই কবর নামক ঘাঁটিতে ধরা খেয়ে যাবে সে প্রত্যেকটা ঘাঁটিতে ধরা খেয়ে যাবে। তাহলে 1 নম্বর হলো কবরের শাস্তি কি? ফেরেশতা আসবে ভয়ঙ্কর আকৃতিতে। 2 নম্বর হলো কবর তাকে 2 দিক থেকে চাপ দেবে,
তৃতীয় নম্বর হইল তাকুনু যুলমাতুন ফি কবরিহি, তার কবরটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। আর একটি রাওয়ায়াতে এসেছে তার কবরে ভয়ঙ্কর সাপ নিযুক্ত করে দেওয়া হবে। তো ময়দানে মাহাশরে হইল 3 প্রকার শাস্তি। যে বেনামাজির প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন, আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন, আল্লাহ তাআলা তার দিকে তাকাইবেন না, তার সাথে কথাও বলবেন না এবং তাকে পবিত্রও করবেন না। অর্থাৎ গুনাহ থেকে পাক সাফ হইতে হলে দুনিয়ার থেকে হইতে হবে। অর্থাৎ যে নামাজ পড়েই নাই এমন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন। তো দ্বিতীয় শব্দ নিয়ে আমরা আলোচনা শুনলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আয়াতের এই অংশ নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা শুনছিলাম। আর এই সপ্তাহে আমরা আলোচনা শুনলাম ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়ায়ুকিমুনাস সালাহ মানে নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ পড়া আর প্রতিষ্ঠা করা দুইটার মধ্যে পার্থক্য কি বলছিলাম? পড়া মানে নিজে নিজে পড়া, প্রতিষ্ঠা করা মানে পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানানোর চেষ্টা করা, তারাও যেন নামাজ পড়ে। নামাজ পড়লে ফজিলত কয়টা বলছি? 10টা। নামাজি কয় প্রকার? নামাজ না পড়লে শাস্তি কয়টি? 15টি। তা আল্লাহ তাআলা আমাদেরকে परिपूर्ण दिनेर बुझ दान करुन। या रब जो कुछ हवा तेरे करम से हवा, जो कुछ होगा तेरे करम से हो।